লাইলাতুল কদর কবে, কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে কদরের নামাজ আদায় করব এবং কি কোন দোয়া পাঠ করব। শবে কদর বা লাইলাতুল কদর মহিমান্বিত রাত, তাৎপর্যপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? কত দামি জিনিস, কত সম্মানিত, কত মহিমান্বিত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো এমনই রাত, এমনই রজনী যে রাতের ইবাদত হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এই রাতের বৈশিষ্ট্য কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন, মানুষের জন্য মঙ্গল কামনা করতে থাকেন, কল্যাণ কামনা করতে থাকেন, তাদের জন্য বরকতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি, কল্যাণ, বরকত, রহমত সব কিছু তারা কামনা করে থাকেন। এই রাতটি এমনই রাত যে রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই রাত হাজার মাসের থেকেও উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার উদ্দেশ্যে লঙ্ঘি মজবুত করে বেঁধে নিতেন, ইবাদতের জন্য অবসর হয়ে যেতেন। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করার উদ্দেশ্যে, অনুসন্ধান করার উদ্দেশ্যে তোমরা ইতিকাফ করো। ইতিকাফের মধ্যে যখন বান্দা লিপ্ত থাকবে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করতে থাকবে, আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকবে, সে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত খুঁজে পাবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে যে জিনিসটি সতর্ক করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটি নির্ধারিতভাবে বলার জন্য যাচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাওয়ার পরে। প্রতিমধ্যে দুইজন সাহাবী ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মীমাংসা করতে গিয়ে লাইলাতুল কদরকে হারিয়ে ফেলেছেন। তার নির্দিষ্ট তারিখটি তিনি আর মনে রাখতে পারেননি। এরপরে সাহাবা একরামকে বলেছেন যে তোমরা এই রাতটিকে পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে অনুসন্ধান করো, অর্থাৎ তোমরা 21-এর রাত্রে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, 23-এর রাত্রে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, 25-এর রাতকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, 27-এর রাতকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, 29-এর রাতকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার হয়তো হিকমত রয়েছে, এই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এটি ভুলিয়ে দিন। 2025 সালে বিশেষ করে আমরা লাইলাতুল কদর 21শে রোজা অর্থাৎ শনিবার আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারি, শুক্রবার দিবাগত রাত্রে। অনুরূপভাবে আমরা প্রত্যেক বেজর যে রোজাগুলো রয়েছে, এই রোজার জন্য যে আমরা তারাবি পড়ে থাকি, 21-এর তারাবি, 23-এর তারাবি, 25-এর তারাবি, 27-এর তারাবি এবং কি 29-এর যে তারাবি রয়েছে, এই তারাবির রাতগুলোই আমরা ধরে নিতে পারবো যে লাইলাতুল কদরের রাত। এই রাত আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। তবে দু রাকাত করে অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ পড়ি, এই রাত্রেও দু রাকাত করে নফল নামাজ আদায় করব। নির্দিষ্টভাবে সংখ্যা নির্ধারণ নয় যে 12 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, বিষয়টি এরকম নয়।
আমরা ইবাদত বন্দেগী করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, জিকিরের মাধ্যমে হতে পারে, নামাজের মাধ্যমে হতে পারে। তবে যে কোনো সূরা দ্বারাই আপনি পড়তে পারেন। অনেকে সূরাতুল কদর দ্বারা পড়তে পারবেন, সূরাতুল ইখলাস দ্বারা পড়তে চান পড়তে পারবেন। তবে লাইলাতুল কদর উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা লাইলাতুল কদরের রাত্রে এই দোয়াটি বেশি বেশি করে করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক